আমার ভক্তের কি চাহিদা, আরে কি চাওয়া পাওয়া। আমরা বুঝতে পারলাম বিশেষ করে একজন ভক্ত, একজন শিষ্য, তার চাওয়া পাওয়াটা কেমন থাকে। খুব ভালো লেগেছে। একটি গান করেছে, স্বরূপ যদি ক্ষুধা হয় তবে ক্ষুধা চিনা গুরু দরকার বা জানার দরকার আছে কিনা। গুরু দরকার হয় কোথায়, গুরু দরকার হয় কিনা, স্বরূপে পাওয়া যায় সেই খোদারে। এর মধ্যে জানতে পারলাম আরেকটি কথা, আমরা শুনতে পাইলাম তোমার মধ্যে যাহা কিছু আছে আমার মধ্যেও তাহা কিছু আছে। এটা একজন ভক্ত কাকে বললো? দয়াল। দয়াল তোমার মাঝে যাহা আছে আমার মধ্যেও তো তাহাই আছে না। আমি বলবো কেননা একজন ভক্তের মাঝে যা থাকে তা কিন্তু দয়ালের মধ্যে থাকে। দয়ালের চাইতে একজন ভক্তের মধ্যে থাকে বেশি। কথাটা কেমন হইল? তার মধ্যে যা আছে তা কিন্তু ভক্তের মধ্যে আছে, তো তার থেকে বেশি আছে। ভক্তের মধ্যে যা আছে তা দয়ালের মধ্যে দয়ালের মধ্যে আছে ক্রোধ, লোভ, মোহ, মায়া আছে দয়ালের মধ্যে। এইগুলো নাই, এগুলো ভক্তের মধ্যে আছে, তাহলে বেশি আছে। এগুলো কমাইতে হবে। কি করলে মামলাকে পাওয়া যাবে, দয়ালকে পাওয়া যাবে? এইগুলো কমাইতে পারলে তবে তার সাক্ষাৎকার কি বাবা। আমি তোমার মাছের সহিত মিশে আছি, কে বলছে? আমি তো তাহলে এত কাছে আল্লাহ বলেছেন তোমার সাহারক হইতো অতি নিকটে। কালবিল মুমিনির আশীর্বাদ আর ও হইল মুমিনের কাল হইল আল্লাহর আরো সত্য। এখানে থাকে তো আল্লাহ, তারপরে এত গোপনে কেন? তোমার মধ্যে আল্লাহ আছে, রাসূলও আছে, মুর্শিদও আছে। জবাব করবো, বলো আদম হাওয়াকে কার কাছে মুড়ি? আদম এবং হাওয়া কে কার কাছে মুড়ি? যদি বলো মুহাম্মাদের কাছে আমি মানব, ওখানে তো আমি যাবো। এখানে আমরা নর নারী যাহা কিছু আছি, আমরা কি এক কথায় বহু বছর হবে না, এক বছর মানুষ। এখানে আমরা যারা আছি সবাই মানুষ, তাই না? আমরা কি এই যে নর নারী যাহা কিছু আছি আমরা কি আদম? আদম না? আদম না? আমরা যেটা আমাদের মধ্যে দম আছে না, আমরা হইল আদম, হাওয়া হইল দম। মুড়ি ধরি কার কাছে? কার কাছে? হাওয়া আদম। আমরা কিন্তু প্রতিনিয়ত মুড়ি ধরতেছি কার কাছে? একজন আল্লাহ পরিষদের সদস্যর কাছে। সত্য। নবীজি কোথায় মুড়ি, কার কাছে মুড়ি? যদি বলেন নিজের হাতে নিজে মুড়ি ধরছে তাহলে মানবো না, মানুষ দিয়ে প্রমাণ দিতে হবে। কঠিন ভেজাল। স্বরূপ যদি খোলা হয় এটা তাহলে গুরু ধরার প্রয়োজন আছে কিনা? গুরু না ধরলে তুমি স্বরূপ চিনবা কিভাবে? সর্ব কথায় এক কথায় আমরা মুসলমান,
মুসলমান না? আচ্ছা, যদি একজন হিন্দু মানুষ রাস্তা দিয়ে যায়, একজন হিন্দু একজন মুসলমান, তুই যদি একসাথে যাইতেছিস, আছে না হিন্দু মুসলিম বাড়ির পাশাপাশি আছে? একসাথে আকাশ খোলাফেরা করে, একজন হিন্দু, দুইজন রাস্তা দিয়ে যায়, একজন টুপিওয়ালা ডাক দিতেছে ওই মুসলমান যে তার মুসলমানদের, হিন্দু লোক কিন্তু তার সাথে তারা কিছু করতেছে না, কি করতেছে? আসলে নামাজ পড়বে, কারাই করতেছে মুসলমান। আচ্ছা, মুসলমান যদি না হয়ে থাকে আমার বলবে না, বলবে মুসলমান, মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণ। কার কাছে বর্তমানে এক দল আছে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো, মনে হচ্ছে আল্লাহ পেলেও পারে এসে মানে এমন মনে বলতেছে কার কাছে আত্মসমর্পণ, কার কাছে করবো? আল্লাহর কাছে। আল্লাহ প্রতিদিন ওদের বাড়ি এসে নাস্তা খায়, আল্লাহ পরোটা খাই বলে আল্লাহকে পাইতে হইলে ওসিলা অবশ্যই একটা গান গাই। আমি যে গানটা এখন গাবো, এইটা যদি কোনো মানুষ চেষ্টা করে অবশ্যই সে একজন আল্লাহ করতে পারবে। আমি গানটা ভাবিলে তাহলে ওরে একলা যদি না হই, বাবা কেমন ছিল যারা দেখেছে তারাই জানে। উঠুনি রাস্তা যেরকম পুরাণেতে লেখা হইলে একা পাবি দেখা, সামনে দেখবি প্রাণের কথা। যারা একা হয়
তারা তার দেখা পায়। আর যখন দেখা পায় তখন তারা এই সমাজে মানুষের সাথে মিলে মিলে তার চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু আলাদা হয়ে যায়। কত কষ্ট এই জায়গাটা যাইতে হলে হইলে একটা পাবি দেখা একা এই জীবনটাকে একাত্ম করতে হলে তাকে কত কিছু সহ্য করতে হয়। আর যখন একা হয়ে যায় তখন তার বান্ধবের প্রতি মহব্বত বেড়ে যায়, মায়া হয়ে যায়। কি বলিব কি বলিব লালন যখন একা হয়ে যায় যে বলেছিলাম তখন বান্ধবের প্রতি মহব্বত বেড়ে যায়। লালন সিরাজ ভাইকে ভালোবাসে। সিরাজ ভাই মনে মনে কর লালন আমাকে ভালোই বাসে, লালন ভাই কেমন ভালোবাসে এটাতে পরীক্ষা করা দরকার। তো সিরাজ ভাই আর একজন ভক্ত ওকে বলেছে একটা কথা, কি বাবার একটা কাজ ওই জিহার ডাল আছে না, ওই ডাল খাইছে বড় একটা কথা বানাইলে রাস্তার মধ্যে বসে থাকবে, সেই দিকটা লালন আছে। হঠাৎ করে দেখে লালন আসতেছে, ও তুই জিকার ডাল খাইছে সাইজ করে রাখলাম বলছে তারপরে কি করবো? লালন দেখে বলবা মানে আমার নামে যত কুৎসা বদনাম আছে তাই তুমি বলবা। আর লালন বলবা বন্ধ ওর কাছে যে যায় তার এই জিয়ানোলা দিয়ে বাইরে দিয়ে সাইজ করে দিই। তো লালন আসতেছে ওই জিহার ডাল নিয়ে বসে দিচ্ছে। লালন দিদি বলতেছে ওই আর একজন আমার সাথে দিচ্ছে বলতেছি তার এই সিরাজে একটা বন্ধ লোক ওনার কাছে গেছিল আর না কত বড় বন্ধ লোক বুঝিয়ে হয়ে যায়। ওর কাছে যে যায় ওই বন্ধের কাছে যে যায় সেই বন্ধ, আর যে ওর কাছে যাবে আমি জিয়া মোল্লা দিয়ে তার একেবারে সাইজ করি। হঠাৎ করে লালন কাছে যাইয়ে দাঁড়াইছে, বলছে ভাই তোমরা কি বলা বলি করছিস, কি হয়েছে? কার বলে না সিরাজে একটা ভণ্ড লোক, ওর মতো এত বড় ভণ্ড দুনিয়া দাম দেয়। খারাপ লোক, মেয়ে মানুষ নিয়ে রাস্তা পায়, মেয়ে মানুষ নিয়ে থাকে। হ্যাঁ ওর কাছে যে যাবে তারও এই জিহামালা দিয়ে আমি মারবো, আমি তো যাবো। তো বারবার এই কথা বলতেছে। লালন কি করেছে জানেন? ওই রাস্তার মধ্যে ওই যে ব্যক্তি উৎসাহ করতেছে ওনার পায়ের মধ্যে পড়ে গেছে, পায়ের মধ্যে পড়ে পাখানা জড়াইয়া বেড়ে গেছিল। ভাই তুই আমার এই জিহানুল্লাহ দিয়ে বাইরে আমাকে একদম মেরে ফেলেছে, কিন্তু ভাই তোর পাটু খাতা ধরি তুই আমার গান ধরবে তো না খারাপ ভাবলিস না। তুই আমাকে যদি মারিস তাও আমার একটু খারাপ লাগবে না। আমার বাজারের নামে তুই আর একটা বদনাম করিস, একটা খারাপ কথা বলিস না। আমি তোর পা কাছে মাত্র বলি তখন লালন পাইলে বইলে কাঁদতেছে, ভাই তোর দোহাই লাগে আমার তুই মাইরে ফেলা, কিন্তু আমার বাজারের নামে আমি একটা খারাপ কথা ওই তো পুরো ভাই যখন বাজারের নাম এরকম কথা বলতে পারি তো পেয়ে গেছে জিহানোলা টিকে দিয়ে খেলাই দিয়ে তার বুকের বাইরে
জানি আমি করে পরীক্ষা পড়াশোনা করছি, আমি আমার বাচ্চাকে খারাপ জানি না। যেই ব্যক্তি একা হয়ে যায় দয়ালকে ভালোবাসে, সেই ব্যক্তি দয়ালকে ছাড়া আর এই জগতে কোনো কিছু দেখে না। তার দয়ালের মহব্বত, তার ভালোবাসা তার জীবনটাকে পাল্টাই দেয়। কবি বলেছে গানের মধ্যে, আগে দৃষ্টি দিতে শিখতে হবে। সেই ব্যক্তি দৃষ্টি দিতে দিলে সেই ব্যক্তি দয়ালকে ভালোবাসতে পারে। সেই ব্যক্তি দৃষ্টি দিতে শিখতে না পারে, সেই ব্যক্তি মুসলিমকে ভালোবাসতে পারে না, আল্লাহকেও এত শিখবে না। তার ভালোবাসা মাওলার খালি শুধু লাভ করতে হলে জীবনে অনেক বলছেন রাবিয়া মুসলিম কথা মানুষের গায়ে চাকু দিয়ে কাটলে রক্ত ঝরে, আর রাবিয়া কি ধরেছিল? তার দেহের মধ্যে থেকে ছাই বের হয়েছিল। রাবিয়া মুসলিম উনি মক্কায় হজ করার জন্য রওনা হয়েছে। ওনার ছিল বিদ্যার্থী ব্যথা, গাড়ি করে যাইতেছে কাফেলা, অনেক মানুষ। মরুভূমির মধ্যে যায়, গাধাটা মরে গেল। অন্যান্য কাফেলা, অন্যান্য লোকজন যারা ছিল তারা বলে, রাবে মুসলিম আপনি চলেন, আমাদের সাথে চলেন, আমাদের গাধার কিছু করে আপনাকে নিয়ে যাবো। রাবে বলে না, নবী শব্দের অর্থ কি? নবী, নবী আর রাসূল নবী আর রাসূল এক না। নবী হইল গায়ে জানলেওয়ালা, যিনি গায়েবের খবর রাখেন, আর রাসূল হইল রেসালত প্রাপ্ত ভাঙা গড়ার কারিগর। বুঝতে হবে আগে কথা, রাসূল হইল ভাঙা গড়ার কারিগর। ভাঙবে কে? ভাঙবে কে? আল্লাহ না?
করে কে? আল্লাহ। আমার সৃষ্টিকে ধ্বংস করে কে? কি করবা? তোমার উস্তাদ লিখছে নিজেই যখন হবি পানা নিচে নিচে যাবে ফিরা, তুমি কে আর সে কোন যারা? তুমি তোমার সব, তুমি তোমার কথা। আবুল সরকার হয় পুরা কর্ম হে পর্দায় ঢাকা, আমার সব সুলতান হয় সব মোলাম, আমি ডাক দিয়া খাইছি খোকা। একটা গান খুব ভালো লাগছে, জানো বন্ধু আমার এর মধ্যে দিয়া রশিদ সরকারের আর একটা গান আছে, গান সখী তোরা আমার হইয়া বিশ্বাস করিস তারে, তিরিশেন কেন এত জ্বালা পুরাই আমার। সুন্দর একটি গান। এই গানটা যে লিখছে, এই গানটা যে লিখছে সে তার জায়গায় থেকে গান লিখছে, গান আমার মনে হচ্ছে আবার সত্যি আমার বিশ্বাস এত জ্ঞান পীড়িতের জ্বালা পুরাই আমার। এই গানটা কেমন লিখছে? এই গানটা কেমন? আমাদের বাংলার বাবু সম্রাট, উনি ছোট বাচ্চা, উনি এমন একটা মানুষ যারা তাকে খুব কাছে থেকে দেখেছে তারা বুঝতে পারছে এত ত্যাগী লোক আমার জীবনে আমি খুব কম দেখেছি। রশিদ সরকার উনাদের মানিকগঞ্জে কোর্টের সামনে প্রায় সপ্তাহে মানুষ দেখছে। আচ্ছা, কোর্টের সামনে কি ভালো মানুষ যায়? হ্যাঁ, মামলা মোকদ্দমা না থাকলে যায়। মাসের মধ্যে একটা মামলায় হাজিরা দিতে গেছে, কিন্তু এই মামলা করছে কি নিয়ে জানেন? কার কাছে জমি নিয়েও না, টাকা পয়সা নিয়েও না, মেয়ে মানুষ নিয়েও না, শুধু একটা জিনিস, এইভাবে বাংলার যেন প্রত্যেকটা উল্লেখ ধরে বাকি চলছে। শুধু একটা জিনিস উনি চেয়েছিলে বাংলাদেশে বাংলার মাটিতে অলি আমরার নামে যেন পুরস্কৃত হয়। আর এই নিয়ে শুধু মোল্লা মৌলবীদের সাথে, মোল্লারা কিন্তু পছন্দ করে না, যারা করে তারাই জানে এর অনেক কথা শুনতে হয়। কি বলবো, আমি একটা ভুক্তভোগী। আমার বাবা অনেক জেলের কাছে, বাবা যখন মারা যাবে অনেকে অনেক কথা বলে, উনি মারা জানা যাতে দিব না, এরকম মনে। যেদিন আমার বাবা চলে গেল কিছু লোক এসে বললো উনাকে কোন স্থানে মাটি যায়, কেন বললো কোন স্থানে মাটি দিলে মানুষ দোয়া করে, সেই দোয়া কাজে লাগে। বাবা আগেই বলেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, আমি মরার পরে অনেক আমার বড় ভাই নেই, আমি বাবা বলেছিল অনেক ঝড় আসবে, এই ঝড়টা তোকেই সামলাতে হবে।
না, তারা চলে যান। আমার বাবা বলেছিল মেলেনারে আমার খবরে যেন ছিল। আমার বাবাকে আমি বাড়ির মধ্যে ঘরের মধ্যে রাখবো, এই নিয়ে অনেকটা দ্বন্দ্ব। ভাবলাম এখন যদি আমি নরম হয়ে যাই তাহলে আমার বাবাকে বললাম যেখানে যারা মৌলবাদী লোক আছে তারা চলে যান, নয়তো এটা আমার হাতে যা রক্তের বন্যা বসে। একটা লোক ছিল এইভাবে বলিয়াও দরবার এইভাবে বাকি চলবে, এটাই ছিল না ইচ্ছা। আর এই মনোবাদীরা ওনার সাথে রাস্তায় থাকে, যেখানে সেখানে ঝগড়া লাগে, মারামারি বিশাল। ওনার এলাকা অনেক মারামারি গেছে ওনার সাথে, শুনে চরিত্রা পন্থিয়া চরিত্রা। তো ওনাকে কিছুতেই কমাইতে পারে না। সরকার অনেক সাহসী একটা লোক ছিল, ওনার সাথে কেউ পারত না। শত্রুপক্ষ ওনারা মনে করে চিন্তা করে শত্রুর কোন জায়গায় আঘাত করলে ভাইয়ের হবে, এটাই তো সবসময় ইচ্ছা। তো উনি বিয়ের পরে কয়েক বছর ওনার সন্তান হইতো না, পরে হয়েছে, অনেক পরে গিয়ে বুঝছে। পাল্লার কাছে কান্নাকাটি করতে করতে, দয়ালের কাছে কান্নাকাটি করতে করতে একটা মেয়ে, মেয়েটার বয়স তখন 11 বছর, তখনও ওনার এখন সন্তান হইল। ওই মেয়েটা পুকুরে গোসল করতে গেছে। গোসল করতে যাওয়ার পর ওই যে শত্রুপক্ষ যারা ওরা দেখে শুনে আশেপাশে কোনো মানুষ নেই, ওই পুকুরের মধ্যে নাইলে একটা ইট হাতে নিয়ে 11 বছরের বাচ্চা নেই, কয়টা আঘাত করতে পারি, মাথার মধ্যে কয়েকটা আঘাত করছে, এমন ভাবে ওই পুকুরের মধ্যে ও মরে গেছে। মানুষ বলতে পুকুরে প্রচুর পরিমাণে কচুরি পানা হয়, ওই কচুরির মধ্যে ঢুকাইয়া লাগছে, আর তো পাই না, কোথাও নিয়ে খুঁজে পাইতেছে না। রশি সরকারের পরীক্ষা টুকরা গিয়ে কোথাও না পাইয়ে পাগল হয়ে গেছে। হঠাৎ করে একটা লোক এসে বলতেছে, সরকার সাহেব আপনার মেয়েকে অনেক ঘোরাকে পুকুরে গোসল করতে গেছিলাম। কি আমার মেয়ে 11 বছর বয়স, পানিতে পয়সা মারার কথা না, তারপর মানুষ নামাই খেতে ভালো করে পুলিশে যেত। ওই কচুরি গুলো কাইনে দিলে যখন সবাইকে দেখে রক্তাক্ত অবস্থা, মাথায় রক্ত, আঘাতের চিহ্ন, ওই আঘাতের চিহ্ন দেখে ওনারা বুঝতে পারছে না যে ডাক্তাররা যারাই কাজ করছে পাঁচটা 2 জন তারা আসলে তারা চলাইছে। আর এদিকে রশিদ সরকার তন্ন করে ওই গুলিদের খুঁজতেছে যে কোথায় আছে, পাওয়ার সাথে সাথে 2টা কোথাও পাইতেছে না। এইভাবে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে ওই 2টা লোক তার কাছে যা চলাইছে, সে বলতে যে তোমাদের তো বাঁচার উপায় নেই, তোমরা যে কাজ করছো বাঁচতে পারবে না। রশিদ সরকার তোমাকে পাইলে একটা জায়গায় বেড়ে ফেলে, তোমরা একটা কাজ করো যদি বাঁচতে চাও। কি কাজ? তোমরা যদি বাঁচতে চাও তাড়াতাড়ি চলে যাও বাবা ভান্ডার চুলা চাপাই, একমাত্র চুলা চালিয়ে আমাদের বাঁচাইতে পারে। তাড়াতাড়ি চুলা চাঁদের কাছে লোক চলে গেছে, চুলা চাঁদের কাছে মনে ধরে আর গাড়ি ধরে পাই ওই দরবারেই কাজকর্ম করে ওখানে। এদিকে রশিদ সরকার উনি এতই গুরু প্রেমিক দয়াল প্রেমিক ছিল, ভিতরে যখন কোনো চালাক
যন্ত্রণা তোমার হয়ে যেত তখনই বাবার কাছে চলে যেত জ্বালাটা বলার জন্য। কিন্তু ভিতরে এত জ্বালা, এই জ্বালা কোথায় বলবো? তাই চলে গেছে তোরাই আছে আমার তো অনেক কাছে যাই দেখে দয়ালের সামনে যাদেরকে খুঁজতে খুঁজতে হয় না তারা তোলার চন্দ্রের সামনে বসে আমার পরীক্ষার টুকরাকে শেষ করে এখানে বসে তোলা চাঁদ সরকার চোখের দিকে তাকায় বললো বাবা রে রশি ওরা আমার কাছে ওদেরকে তোর হাত আমি তুলে দিলাম ওদের বিচারটা তুই রশি সরকার একটা চিৎকার দিয়া দয়ালের পায়ে করছে তুমি আমার শুনতে পারতেছি ওদেরকে দুজনকে টানবে বুকের মধ্যে দিয়ে কয় ওদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ আমার মুর্শিদকে ভালোবাসত আমার মুর্শিদকে ভালোবাসত তোদের কাছে আমার আর কিছু চাওয়ার নাই বাইরে মায়ের পেটের ভাই হয় সম্পত্তি ভাই হইল আমার মামা পারে তোরা তো আমার মামা পারে
লিখেছে তোরা সখী বলিস তারে জিজ্ঞাস করিস তারে এত জ্ঞান জিনিসের জ্বালা আমায় পুরাইয়া পারে সখীরে তোরা হইলে মরতি প্রাণে যে জ্বালা মোরাত করে আমার জ্বালা চড়াই না এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব শুধু আমার মুর্শিদকে কেউ ভালোবেসেছে এটাই আমার সবথেকে বড় কথা তিনি আরেকটি গান লিখেছে সখীরে বন্ধু একটা গানের মধ্যে বলেছে আমার মুর্শিদের নাম লইয়া আমি কাইন্দাই আনন্দ পাই বেশি তাই আর কান্দিয়াই কাটাবো সুখে বেশি দয়ালের নাম নিয়ে কামলে ভালো লাগছে লিটন ভাই দলিল বাজারের নাম দিয়া কামলে করে মনে মনে জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় এইভাবে একটু শুনে বাবার নামে একটু গুণ করলে একটু কানলে পরে ভিতরে জ্বালাটা তাই রসিককে একটি গান লিখেছি আমি কার কাছে যা
হয় না। সন্তানের দেখা মসজিদ সরকার বলেছে, আমার মায়ের কাছে কইলে দুঃখ, আমার মায়ের কইটা খাইতে যাইব, আমার বাচ্চাদেরই কইলে দুঃখ, আমার বাবাই কইলে যাব। মার বাবা এমনই একটা সম্পদ সন্তানের কাছে সামনে থাকতে মানুষ করছে না। মা হারা কত জ্বালা, বাবা হারা কত জ্বালা, কষ্ট, খুব কষ্ট। আমরা আরো প্রায় 10 থেকে 15 বছর হবে জানা যায় কিছু মুন্সিগঞ্জ মহোৎসব ছোট বাজারও ওই মামার ঘাট দিয়ে পার হইয়া ওই মামার ঘাট থেকে আবার গাড়িতে উঠে যাবো। ওই মামার ঘাটে গিয়া ওই ইস্টামে চাটাতে বসে যাবে, ওখান থেকে খাওয়া যায় উঠবো গাড়িতে। তো চায়ের দোকানে বিশেষ করে ঘাটে, টলার ঘাটে, লং ঘাটে, ওখানে চায়ের দোকানে কিন্তু বেশি একটা কিছু থাকে না। ওই 2-1টা কলা, 2-4টা দুইটা প্যাকেট ঝোলানো রুটির প্যাকেট, একটা প্যাকেটে রুটি শেষ, একটা রুটি আছে, আর একটা প্যাকেট পরিপূর্ণ আছে। আমরা বসে চাকরি হঠাৎ করে একটা ছেলে বয়স 10-11 বছর বয়স, ওই ছেলেটা আমি খেয়াল করছি অনেকক্ষণ ধরে ওই চার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ছেলে দিলে হবে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, কি যেন মনের মধ্যে চলতেছে, মুখটা কালো বেজা। হঠাৎ করে ওই একটা রুটি চাইতে ওই প্যাকেটটা একটা টান দিছে এমন ভাবে ছিটতে দেরি আছে, ওর চোখ দিতে দেরি যায়। ওই ইসলামের মানুষ দৌড়াইয়া ছেলেটাকে ধরে ফেলবে, কেউ চোখ দেয়, কেউ কাপড় দেয়, কেউ কিল দেয়, কেউ ঘুষি দেয়, একটা চলে দেখা। কিন্তু ছেলেটা ওই চোখ কিল যাই খাইতেছে, মাছ খাইতেছে, কিন্তু যদি রুটিটা নিচ্ছে ওই রুটিটা কোনোভাবে ছাড়তেছে না, ওই রুটিটা এইভাবে বুকের মধ্যে ধরে যাচ্ছে। আর চিন্তা করতে পারবো আপনারা মারবেন, কিন্তু দোহাই লাগে আমার কাছ থেকে রুটিটা নেবেন না। আমরা একটু আগাইয়া কেউ একটা চর্চা করবে, রুটির 6 টাকা আমি দিব। আচ্ছা বাবা, তুমি এত মাছ খাইতে চাও, কি খাইতে চাও, কাঁপতে চাও, কিন্তু বলতে চাও রুটিটা নিয়ে না, এই রুটিটা কি করবা? বাবা এই রুটিটা আমি আমার জন্য কেন? বলছে রুটিটা আমার মায়ের জন্য, আমার মাকে 2 দিন কিছু চাই না। সন্তানের সামনে মা যদি 2 দিন ধরে ক্ষুধার্ত থাকে তাহলে সন্তানও ক্ষুধার্ত না, ও নিজের কথা ভাবতেছে না। বলছে আমার মা ক্ষুধার্ত, বিদায় চলায় খুব কষ্ট করতেছে, আমার মায়ের জন্য রুটি আছে। আমি বললাম তোমার মা কোথায়? বলে আমার মায়ের বড় একটা রোগ হয়েছে, মায়ের গলা দিয়া রক্ত পড়ে, গ্রামের মানুষ কইছে তোর মারে ঢাকায় নিয়ে যা, ঢাকায় গিয়া বড় ডাক্তার দেখাইলে তোর মা ভালো হবে। আমার মা কানে নিয়ে এসেছি, বললাম তোমার মা কোথায়? বলুন যে ওই পাশে একটা বন্ধ দোকান, দোকানটা বন্ধ, দোকানটার সামনে একটা পুরো আছে, ওই পুরো আমার মাকে আমি শোয়াইয়া রাখি। কিসের গ্রামে
ওরা কত মার দিয়েছে।